এই কথাই তাকে বলেছিলাম যে তৃতীয় শুয়ে থেকে স্বাধীনতা পাওয়া যাবে না। স্বাধীনতা পেতে হলে 33 কোটি লোকের হাতে লাঠি ধরা শেখা। আমার কাকাকে দেখেছি স্কুলের মাঠে তৃতীয় শুয়ে থাকতে। তখন কাকাকে বললাম, কাকা তোমার এই দুরবস্থা কেন? 5 টাকা বেতন বৃদ্ধির জন্য এইভাবে শুয়ে আছে কেন? তখন খুবই সতর্ক করো, আমার বয়স তখন অল্প, সত্য করে ঘুরতেছে। আমরা কোন গ্রহে ধরেছে? গ্রহের ওষুধ আছে। বাসজোর দেখতে পাচ্ছ, 80 জন কাকার বন্ধু সবাই শুয়ে আছে। তার যেটা বাস কেটে নিয়ে আসো, তারপরে তাদের সাহায্য করো, তবে যদি এর শুরু হয়। এইভাবে শুয়ে থাকলে আমাদের দুর্বলতার সুযোগ ওরা পেয়ে যাচ্ছে। এবং তখন আমাকে বলেছিলেন যে আপনি ধর্ম এবং রাজনীতিকে এক করে দিচ্ছেন। কারণ আমি বললাম, ধর্ম ছাড়া রাজনীতি নয়, রাজনীতি ছাড়া ধর্ম নয়, দুটোই এক। তারপরে চলে গেলেন। এই সই করা কাগজ ছিল, পুলিশে এসে এই কাগজ টাগজ নিয়ে যায়। সেটাকে আপনি কালেকশন করেছেন? এই কাগজ, এই সই করা কাগজ, সই করা কাগজ আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রায় 5টা ছিল। আচ্ছা, সুতরাং কেন ছিল, কিসের জন্য ছিল, সেগুলো জিজ্ঞেস না করাই উচিত। তার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত ব্যাপারে কিছুটা আমার জানা আছে, সেটা আমি বলতে ইচ্ছুক না। জওহরলাল নিমন্ত্রণ করে নিয়ে যায়, রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণ তারা নিমন্ত্রণ করেছিলেন। এবং সেই সময় আমাকে জিজ্ঞাসা করেছিল, নিমন্ত্রণ করেছে আমার অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ, তার মাধ্যমে নিমন্ত্রণ জানিয়েছিল। আমি গিয়েছিলাম, কিন্তু একই প্রশ্ন, সুভাষচন্দ্র বোস কোথায়? আমি বললাম যে আমি যদিও জানি, আমি বলবো না। তার ব্যক্তিগত গোপন ওটা আমি কেন খুলে বলতে যাব? আছে কি নেই সেই সম্বন্ধে আমি কিছু বলবো না। কিন্তু তখন আমার এই কাগজ, আরও কয়েকটা কাগজ পেয়েছে। এই কাগজের কালি প্রমাণ করেছে 1962-63 5টা কাগজ ছিল। তাহলে তারা খোঁজখবর জিজ্ঞাসা করে, আমি যতটুকু বলার বলে দিয়েছি। আমি বললাম আমি সবটা বলবো না।